অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন। শুক্রবার 10 আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার 9 আগস্ট রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। রাতে বঙ্গভবনে 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের 14 জন শপথ নেন। শুক্রবার বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার হাতে 27টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব রেখেছেন। সেগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় সহ 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে উপদেষ্টাদের মধ্যে যেসব মন্ত্রণালয় বা বিভাগ বণ্টন করা হয়েছে তা হলো সালাউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। আসিফ নজরুল পেয়েছেন আইন বিভাগ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়। AFM হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রণালয়। তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পেয়েছেন। শারমিন মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আফম খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গতকাল রাতে বঙ্গভবনে 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের 14 জন শপথ নেন। 3 জন ঢাকার বাইরে থাকায় তারা গতকাল শপথ নেননি। তারা হলেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন রায় ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুকি আজম। সবসময় সবার আগে খবর পেতে বিডি ফোকাস নিউজের সঙ্গে থাকুন।